আজকে আমি দেখবো রাস্তার পাশে পড়ে থাকা নোংরা আবর্জনার মধ্যে থেকে আমি কি কি দামি জিনিস পেতে পারি। আরে বাস, লাস্টে আমি এটা কি পেয়ে গেলাম। তো প্রথমে দেখো, আমি চলে আসলাম রাস্তার পাশে থাকা একটা কালভার্টের নিচে, যেখানটায় সারা বছর রাস্তার লোক নোংরা আবর্জনা ফেলে। এখানে এসে প্রথমে কোনো দামি জিনিস চোখে পড়ছিল না, খালি বোতল ফোতল হ্যাড্ডা ব্যাটা দেখছিলাম। কিন্তু কিছুক্ষণ পর একটা দেখো চিরুনি পেলাম, বাহ ভালোই মাথা আঁচড়ানো যাচ্ছে। তারপর একটু জঙ্গলের ভিতরের দিকে যেতে, এটা কি ভাই আবার চকচক করছে। গাইজ মনে হচ্ছে এটা একটা মেটেল, শক্ত আছে। এখন এটা নিয়ে নি, পরে দেখবো এটা কি। তারপর ওখান থেকে চলে আসলাম এই দিকটা আসতে দেখো এটা কি পেলাম, কতগুলো হজমলা যেগুলো ডেট এক্সপায়ার হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এগুলো কোনো কাজের না। তারপর আরেকটু সামনের দিকে আসতেই একটা বোর্ডের নিচ থেকে দেখো এটা কি পেলাম, গোলাপি কালারের। এর ভিতর থেকে আরেকটা সাদা কালারের কৌটো পেলাম, গোলাপি কালারের একটা হলো বাচ্চাদের একটা খেলনা। এরপর এসে নামলাম একটা নোংরা গর্তই তো কিছু পেলাম না, কিন্তু রাস্তার সাইডে কার একটা মেডেল পেলাম। কে জানে কি এখানে মেডেলটাও ফেলে চলে গেছে, মেডেলটা কিন্তু এখনো পুরো নতুন। তারপর একটা স্ল্যাবের নিচে টেস্টার পেলাম, এটা দিয়ে কারেন্ট আসে নাকি দেখা যাবে। এরপর দেখো গাইস, আরেকটা গর্ত নিচে আমি কতগুলো ব্যাগ বস্তা বস্তা গুড়িয়ে পেলাম। এত বড় বস্তা রিস্ক নিয়ে আর খুললাম না, কি জানি কি থাকতে পারে। কিন্তু বস্তার সামনে একটা মোবাইল কভার পেলাম, কভারটা ভালো আছে কিন্তু পাশে একটা বাটন নেই। এরপর আরেকটা কালভার্টের নিচে আমি ফোনের কভারের মতো কিছু একটা দেখলাম, ওটাকে নেওয়ার জন্য আমি এই কালভার্টের নিচে খুব রিস্কে নেমে পড়লাম। নেমে এখান থেকে এই জিনিসটাকে নিলাম, সঙ্গে সঙ্গে এখানে আরেকটা জিনিস দেখলাম, স্ট্রিং এর বোতলে দেখো স্ট্রিংও আছে এর মধ্যে। উপরে এসে দেখছি এই খামটা একটা ঘড়ির খাম। খোলার পর আমি যা ভাবলাম তাই ছিল, মানে কিছুই ছিল না। এখানে শুধু একটা বিল ছিল, যে বিলটার মধ্যে লেখা ছিল 1800 টাকা দাম। তো যাই হোক, আবার কালকে খুঁজবো, আজকে আমি এখান থেকে শুধু এসব জিনিসগুলো পেলাম।